আমাদের সঙ্গে একটা ছেলে খেলতো খুদি। খুদি অঙ্কে এত খারাপ ছিল, অঙ্কের টিচার ওকে দেখলে ভয় লুকিয়ে যেত। ও হিসাব করছে যে 60 ছিল, 4 মারলো, 65 হলো, ও হিসাব করে যাচ্ছে। খুদি খুদি খুদি। ওর ভাইও খেলতো, খুদির ভাই। নাইস পারফরমেন্স গাইজ, খুব সুন্দর হয়েছে, এরকমই ভেবেছিলাম। ভালো ট্রেনিং আছে। তো সবারই তো ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে কিছু একটা করব। আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ক্রিকেটার হব। মানে ওরকম বড় কোনো দলের হয়ে খেলবো ওরকম কোনো ব্যাপার নয়, মিনিমাম একটা দেশের হয়ে খেললেই হবে। অ্যাটিটিউডটাই আমার ওরকম ছিল আর কি। আমি ভেবেছিলাম আমি 2টো রঞ্জি ম্যাচ খেলবো, তারপরেই দেশের হয়ে। কারণ আমি কোথাও না কোথাও চাইতাম যে আমার ট্যালেন্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেশের কাজে লাগুক। রঞ্জি খেলে আমি সময় নষ্ট করতে চাইতাম না। আর যদি আমাকে সিলেক্ট করে ঠিক আছে, না সিলেক্ট করলে আমার কিছু নয়, দেশের ক্ষতি। আমার কিছু এসে যাবে না। আর আমি একটা ডিসাইড করে নিয়েছিলাম, অ্যাটিটিউড এরকম ছিল না, আমি ডিসাইড করে নিয়েছি যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে ডেবিউ করব। কারণ আমি দেখছিলাম ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পারছে না, ঠিক হচ্ছে না ওদের দ্বারা, আমাকেই টানতে হবে, কিছু করার নেই। যদি ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড় মাঝখানে সাপোর্ট করে দেয় তো, নাহলে আমাকে একাকেই টানতে হবে, কষ্ট হবে, কিন্তু দেশের জন্য আমি করতে রাজি ছিলাম। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর সফল হওয়া যায় না। অভাব, চোখের সামনে যখন কেউ অভাব দেখে না, সব স্বপ্নই অধরা থেকে যায়। আমার ট্যালেন্টের অভাব ছিল। কিন্তু আমার অ্যাটিটিউড প্রচণ্ড ছিল, প্যাশনেট। আমার এখনো মনে আছে আমি মাঠের মাঝখানে ঘুমোতাম। কেন আমার বাড়িটা মাঠের মাঝখানে ছিল। মানে ব্যাটসম্যান ঠিক এই জায়গাটা ব্যাট করতো, তো আমাদের বাড়িটা ঠিক ওইরকম, মানে শর্ট ফাইন লাগে বাবা বাড়ি বানিয়েছিল। আমার বাড়িতে লাগলে বল গিয়ে লাগলে 2 রান, আর বাড়ির ভেতরে গিয়ে বলটা যদি বাবার গায়ে লাগে 3 রান। এই নিয়মটা মা বানিয়েছিল। মানে কত নিয়ম, মানে আমরা এত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি না আমাদের পাড়া ক্রিকেটে, এত চ্যালেঞ্জ। আমি গ্যারেন্টি দিয়ে বলছি ইন্টারন্যাশনাল ক্রিকেটারে এসে খেলে দেখাক, পারবে না, অসম্ভব ব্যাপার। আমরা যখন খেলছি সচিন টেন্ডুলকার তখন 6-এর পর 6 মারছে, পারবে আমাদের মাঠে? 6 মারলে আউট। সৌরভ গাঙ্গুলিকে অফে নাকি যে কোনো বল দিলে 4 মেরে দিত, গ্যাপ খুঁজে নিত, 4 মেরে দিত। আমাদের মাঠে আসুক, অফেই বল দেবো, 4 মেরে দেখাক। অফে বাড়ি লাগলে 2, নিয়মই নেই 4 মেরে দেবে। রাহুল দ্রাবিড়কে যে কোনো বল দিলে নাকি এরকম কাট করে স্লিপের পাশ থেকে পেছনে 4 করে দিত। পারবে না আমাদের এখানে, কেননা পেছনে পুকুর, যে মারবে সে আনবে। অসম্ভব, অনেক নিয়ম। সেওয়াগ ফার্স্ট বলে 4-6 দিয়ে শুরু করতো, হবে না, ফার্স্ট বল ট্রায়াল বল, জানেই না, নিয়মই জানে না। আমাদের পাড়াতে এত নিয়ম ছিল, যথারীতি নিয়ম জানার জন্য চর্চায় থাকতে হতো। প্রত্যেক দিন তার উপর নিয়ম চেঞ্জ হচ্ছে। আজকে এখানে লাগলে 2, কালকে 3। তুমি আসনি, তোমার প্রবলেম, তোমাকে আসতে হবে চর্চায় থাকতে গেলে। নিয়ম জানাটাই একটা খেলা ছিল। এখান থেকে কি করে ভালো ক্রিকেটার বেরোবে, অসম্ভব ব্যাপার। সবসময় ঝগড়া হচ্ছে, খেলার থেকে বেশি ঝগড়া হচ্ছে। একদিন তো আমরা ঝগড়া করে বাড়ি চলে গেছি, গিয়ে মনে পড়েছে যে সেট খেলাই হয়নি আজকে। একজন ঝগড়াকেই খেলা মনে করতো, যে আমাদের রানটাকে না বাড়িয়ে দিতে হবে যেন ওরা না বুঝতে পারে। ওরা এই খেলায় মেতে আছে। এমনি খেলা হচ্ছে, সবাই খেলছে ঠিকঠাক, হঠাৎ একজন জিজ্ঞেস করবে কত রান হলো, 65। এই কি করে হলো, হিসেব দেখা। সবাই হিসেব দেখাচ্ছে, ক্রিকেটার আর ক্রিকেটার নেই তখন, সবাই ম্যাথমেটিশিয়ান। আমাদের সঙ্গে একটা ছেলে খেলতো খুদি,
অঙ্কে এত খারাপ, সেও অঙ্ক করছে ওখানে, ও অঙ্কে এত খারাপ, আমি বলছি একটা এক্সাম্পল দিচ্ছি, অঙ্কে যারা খারাপ হয় কি হয়, অঙ্কে খারাপ হলে অঙ্ক বই দেখলে ভয় লুকিয়ে যায়, অঙ্কের টিচার দেখলে ভয় লুকিয়ে যাচ্ছে। খুদি অঙ্কে এত খারাপ ছিল, অঙ্কের টিচার ওকে দেখলে ভয় লুকিয়ে যেত, ও হিসাব করছে যে 60 ছিল, 4 মারলো, 65 হলো, ও হিসাব করে যাচ্ছে। খুদি 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 ওর ভাইও খেলতো, খুদির ভাই। আর একটা চল আছে পাড়া ক্রিকেট, যে কোনো উৎসাহ দেওয়া ফিল্ডারদেরকে, সব ইংলিশে উৎসাহ দিচ্ছে, যারা ইংরেজিতে ফেল করছে তারাও ইংলিশ, কাম অন বয়েজ, কাম অন বয়েজ, ওয়েল ডান গাইস, নেভার গিভ আপ বয়েজ, কাম অন বয়েজ। আমার পাশে আমার একটা বন্ধু, ওয়ান্স দে ওয়াজ আ থ্রাস্টি ক্রো গাইস। এটা কি ছিল বলে না, সবাই বলছে, আমি একটু বললাম আর কি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস মাই টাইম।